আমরা সবাই জাকির সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই খান সেনা। ভয় করি না বুলেট বোমা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, একটা একটা লিরিক ধর। তেরা তেরা জবর খান। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কার মধ্যে নারায়ণগঞ্জে শান্তি মিছিল করেছে জাকির খান পাওয়ার ফোর্স। সোমবার রাতের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশনায়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তি মিছিলটি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। জাকির খান পাওয়ার ফোর্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হাজী সুমন মাহমুদের নেতৃত্বে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক বিবি রোড সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সর্দার, শাকিল খন্দকার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শেষে চাষাড়া বিজয়স্তম্ভে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা মাঠে সক্রিয় থাকবেন। বক্তারা আরও বলেন, কোনো মহল যদি নাশকতা, সন্ত্রাস কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তারা নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনগণের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ এবং নগরীর সার্বিক স্থিতিশীলতা রক্ষায় জাকির খানের নির্দেশনায় তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তার বার্তা নিয়ে শেষ হয় জাকির খান পাওয়ার ফোর্সের এই শান্তি মিছিল ও সমাবেশ। প্রতিবেদনে সকালনারায়ণগঞ্জ.com। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচারী শেখ হাসিনার দোসরবরা এই বাংলাদেশকে নৈরাজ্য করার জন্য যে পাইতারা করছে, তাকে মোকাবেলা করার জন্য জননেতা জনাব জাকির খানের নেতৃত্বে আমরা রাজপথে আছি। দীর্ঘ 17 বছর তার নেতৃত্বে রাজপথে ছিলাম, এখনো আছি। শেখ হাসিনার স্বৈরাচারী পেটুয়ারা বাহিনীরা এই নারায়ণগঞ্জে যদি কোনো নৈরাজ্য করতে আসে, আমরা জাকির খানের নেতৃত্বে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আমরা জননেতা জনাব জাকির খানের নেতৃত্বে রাজপথে ছিলাম। স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা হটানোর জন্য এবং নারায়ণগঞ্জের থেকে স্বামী ওসমানকে মোকাবেলা করার জন্য আমরা সবসময় নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে, জাকির খানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম। একমাত্র নারায়ণগঞ্জে যদি রাজনৈতিকভাবে যদি ভয় পেত শামীম ওসমান, তাই একমাত্র নারায়ণগঞ্জে ছিল জাকির খান। এই জাকির খানের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জে রাজপথে সবসময় মিটিং মিছিল আন্দোলন করে গেছি, আগামীতেও করে যাব, এখনো করছি ইনশাআল্লাহ। যদি কোনো আওয়ামী লীগের স্বৈরাচারী পেটুয়া বাহিনীরা যদি কোনো নারায়ণগঞ্জে অরাজকতা সৃষ্টি করতে আসে, আমরা তাদেরকে রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দিব জাকির খানের নেতৃত্বে। আগামীতে যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে আমরা জননেতা জনাব জাকির খানের নেতৃত্বে রাজপথে আছি, রাজপথে থাকবো। আওয়ামী লীগের স্বৈরাচারী পেট্রোল বাহিনীদেরকে হুঁশিয়ারি করে একটি কথাই বলতে চাই, এই নারায়ণগঞ্জে জাকির খান যতদিন আছে, কোন আওয়ামী লীগের দোষারোপরা কোন নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি আপনারা কোনো গুপ্ত ভাবে যদি কোনো মিটিং মিছিল করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বাসার থেকে এক এক করে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ, থানায় শপথ করব। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, জননেতা জনাব তারেক রহমানকে হাতকে শক্তিশালী করুন এবং দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য সকলে সহযোগিতা করুন এবং আপনারা এই নারায়ণগঞ্জকে অরাজকতা সৃষ্টি করার জন্য যদি কোনো পায়তারা করেন, ইনশাআল্লাহ আমরা জাকির খানের নেতৃত্বে দাঁত ভাঙ্গা জবাব ইনশাআল্লাহ দিতে সর্বক্ষণ আমরা প্রস্তুত আছি এবং আগামীতেও প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।